আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের কাশ্মীরি আনার গাছের কলম চারার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কাশ্মীরি আনার সম্পর্কে, এই গাছগুলো কিভাবে লাগাবেন, কিভাবে যত্ন নেবেন, আসলে কি করলে আদৌ পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ গাছে ফুল ফল পাবেন, এইটা আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমাদের দেশে ইতিমধ্যেই কিন্তু অনেক প্রজাতির আনার চলে এসছে, অনেক ধরনের জাতের, এবং এটা বাণিজ্যিকভাবেও এখন চাষাবাদ হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের যে আবহাওয়া সেটার সাথে প্রায় 95% কিন্তু হচ্ছে আপনার ফলন পাওয়া যাচ্ছে। যদিও এক একটা জাত আসলে এক একটা অঞ্চলের জন্য দেখা যায় যে সেই অঞ্চলে যে পরিমাণ হয়তো বা ফলন পাওয়া যাবে, হয়তো আমাদের দেশের আবহাওয়াতে ওই পরিমাণ না পেলেও অন্ততপক্ষে আমরা যারা ছাদ বাগান বা দুই একটা করে আমরা করি, তারা কিন্তু তাদের খাবার জন্য যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এইটা আপনাদের চাহিদাটা আপনারা মেটাতে পারবেন। তো আপনারা প্রথমে আপনাদেরকে বলবো, এইটা হচ্ছে মূলত কাশ্মীরি আনার গাছের কলমের চারা। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাফটিং করা, প্রত্যেকটা চারাই গ্রাফটিং করা। আর আপনাদের একটা প্রশ্ন বেশি, একটা কমন প্রশ্ন থাকে আনার গাছগুলোর ব্যাপারে, যে আসলে গাছগুলোর হাইট ছোট হয় কেন। আবার ফের আপনারা বেশিরভাগ দেখা যায় যে বড়, মানে বেশি হাইটের চারা চান। আসলে আনার গাছ কিন্তু একটা পরিপক্ক, মানে একেবারে পূর্ণাঙ্গ বয়স্ক একটা আনার গাছ কিন্তু 8 থেকে 10 ফিট যেটার হাইট, এর চেয়ে কিন্তু বেশি হয় না, 8 থেকে সর্বোচ্চ 10 ফিট। তো একটা 8-10 ফিট চারা যখন পূর্ণ বয়স্কতে এই পরিমাণ হয়, তাহলে সেই গাছটার চারাটা কতটুকু হওয়া বাঞ্ছনীয় বা হওয়া প্রয়োজন বা হতে হয়, এটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলেন যে গাছের শাখা প্রশাখা বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এক একজনের এক একটা মত থাকতে পারে। যেমন ধরেন একটা 2.5-3 ফিট গাছের যে রুটটা থাকে, এই যে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, এই রুটটা যে পরিমাণ, এখন এই গাছে যদি মিনিমাম আপনারা 5-10টা শাখা চান, তাহলে এই 5-10টা শাখার যে আপনার খাবার যতটুকু প্রয়োজন, এই যে রুটটা আছে, এই রুট কিন্তু ওই পরিমাণ খাবার সরবরাহ করতে পারবে না। আর যখন খাবার সরবরাহ করতে পারবে না, তখন গাছের গ্রোথ ভালো হবে না। যখন গাছের গ্রোথ ভালো হবে না, তখন সেই গাছের আলটিমেটলি ফল আসবে না, বা আসলেও কম আসবে। এটা হচ্ছে মেইন প্রবলেম বা মূল সমস্যাটা হচ্ছে এটা। এখন প্রশ্ন হলো, তাহলে গাছের যদি শাখা প্রশাখাই না থাকে, তাহলে আমরা ফলটা পাবো কিভাবে, বেশি পরিমাণে ফুল ফল এগুলো পাবো কিভাবে? হ্যাঁ, এইটাই হচ্ছে শেখার বিষয়। আপনাদেরকে জানতে হবে যে আসলে একটা গাছের কিভাবে কি করলে সেই গাছটাতে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো নার্সারি থেকেই একটা ভালো জাতের আনার গাছ নিয়ে আপনারা লাগাবেন। আপনারা তো মূলত যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাশ্মীরি আনার গাছ। এই চারাটা আপনারা নিয়ে গিয়ে লাগানোর পরে, এই দেখেন এখানে কলম করার পরে, অর্থাৎ গ্রাফটিং করার পরে 1, 2, 3টা ধরেন, এই 3টা হচ্ছে মেইন ব্রাঞ্চ। এই গাছটার বয়স যখন 6 মাস হয়ে যাবে, এই ব্রাঞ্চ বা এই শাখাগুলো কিন্তু অনেক মোটা হবে এবং তরুতাজা হবে। তখন আপনারা এই 3টা শাখায় একটা লেভেলে গিয়ে যখন আপনারা কেটে দিবেন, তখন এইখান থেকে কিন্তু প্রত্যেকটা শাখা থেকে আরও 3টা, মিনিমাম 3, 4, 5টা করে শাখা বের হবে। অর্থাৎ এটা আপনাদের হবে প্রথম কাটিং এবং দ্বিতীয় কাটিং, তৃতীয় কাটিংয়ে গিয়ে কিন্তু মিনিমাম আপনার গাছের শাখা দাঁড়াবে 25 থেকে 30টা শাখা দাঁড়াবে। এখন আপনি বলেন তো, একটা গাছে 1 বছরের মধ্যে যদি 25-30টা শাখা হয়, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনার সেই গাছে ফুল এবং ফল চলে আসবে আনারের।
তো এটা হচ্ছে মেইন বিষয়। আর আপনারা লাগানোর সময় অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি জৈব সার ব্যবহার করার জন্য। তাহলে মানে জৈব সার এই জন্যই ব্যবহার করবেন, আসলে রাসায়নিক সার সাময়িকভাবে হয়তো উপকার করে, একটা সময় গিয়ে কিন্তু সেটা গাছেরও ক্ষতি করে। আর কিন্তু জৈব সারটা যখন আপনি দিবেন, মাটিতে যে গ্যাসগুলো তৈরি হয় বা মাটির নিচে যে গাছের নিচে গ্যাস হয়, যখন আপনি জৈব সারটা দিবেন মাটিটা যখন উর্বর থাকবে তখন অনায়াসে গ্যাস যাতায়াত করতে পারবে, অর্থাৎ অক্সিজেন কিন্তু যাতায়াত করতে পারবে। তখন হচ্ছে গাছের গ্রোথগুলো ভালো থাকবে। আর যখনই গাছের গ্রোথ ভালো থাকবে তখন কিন্তু সেই গাছে কিন্তু কি আপনার ফুল বা ফল এগুলো আপনারা বেশি পাবেন। তো আর আরেকটা বিষয় হচ্ছে এই কাশ্মীরি আনার গাছ সহ যে কোনো আনার কিন্তু ছাদ বাগানের জন্য সবচেয়ে মানে পছন্দের তালিকায় বেশি রাখা দরকার। এই কারণে, কারণ এই গাছগুলো হাইটেই এমনি খাটো, তো এটা হচ্ছে ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট একটা ফলের জাত। তো এর ভিতরে যেহেতু এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে, তো আমাদের এটা আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে কাশ্মীরি আনার। এই গাছগুলো আমরা যেটা দিব এটা 2.5 ফিট সর্বোচ্চ হাইট থাকবে। এই গাছগুলো লাগানোর 6 মাস থেকে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু আনার চলে আসবে। এবং আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু প্রত্যেক বছরে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন। আর আরেকটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে আসলে এই গাছের থেকে ফল পেতে হলে একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আপনি যদি গাছকে যদি খাবার দেন তাহলে গাছ আপনাকে হচ্ছে ফল দিবে। আপনি যদি গাছকে খাবার না দেন হয়তো ফল দিতে পারে কিন্তু সেই ফল হয়তো ছোট হবে বা দেখা যাবে যে বেশি পরিমাণে আসবে না। এটা যেহেতু এখন প্রত্যেকটা ক্ষেত্রেই হাইব্রিড হয়ে যাচ্ছে, তো হাইব্রিড মানে হচ্ছে তাকে আপনাকে খাবার দিতে হবে। আপনি খাবার দিবেন না কিন্তু সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ফলের আশা করবেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার মনে হয় না। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যারা হয়তো অনেকে ছোট বড় বাগান করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন, অথবা আপনারা যদি বাগান করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করলে কি করলে বাগান করতে পারবেন। এখন মোটামুটি বাংলাদেশে অনেক ধরনের ফলের বাগান হচ্ছে, তবে আনার কিন্তু এখন এটা হচ্ছে একদম প্রমাণিত, আপনারা চাইলে এটার বাগান করতে পারেন। কারণ এখান থেকে আপনার ভালো পরিমাণের একটা ফল আপনারা পাবেন। এখন অনেকে হয়তো বলে যে গাছ লাগাই ফল আসে না, আপনার এটা হচ্ছে আমার ব্যক্তিগত যতটুকু তথ্য উপাত্ত আছে, আর যারা বলে যে গাছের ফল আসে না তাদের বেশ কিছু প্রবলেম আছে। প্রথমত হচ্ছে সঠিক জাত লাগাইছে কিনা, দ্বিতীয়ত তারা দেখবেন যে হচ্ছে আজকে বিকালে গাছ লাগাতে চায়, কালকে সকালে ফল পেতে চায়, আবার ফের গাছ লাগাবে কোনো যত্ন করবে না, মানে এইটা তো হতে পারে না। এগুলো বিভিন্ন কারণই হচ্ছে এই ফল ফ্রুটসগুলো আসে না। তো এতক্ষণ যারা আমাদের এই কাশ্মীরি আনার ফল গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারে আসবে। সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাশ্মীরি আনার ফল গাছের কলম চারা সহ আরও বিভিন্ন জাতের আনার গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারবেন।